ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো দুর্নীতির মামলা থেকে বেকসুর খালাস পেলেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। দুদকের অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। দীর্ঘদিন পরে সুবিচার পেয়ে আনন্দিত আব্দুস সালাম। ২০১৬ সালে ২১ নভেম্বর ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের বিরুদ্ধে দুদককে দিয়ে সাজানো মামলা করেন শেখ হাসিনা। দীর্ঘ ৯ বছর চলা এই মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মঙ্গলবার খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আর এতে করে দুদকের মিথ্যা অভিযোগ ছিন্ন করে বেকসুর খালাসের রায় পেলেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। বছরের পর বছর এই কোর্টে ঘুরে এবং ২.৫ বছর জেল খেটে আজকে আমি সুবিচার পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি এবং আমি আশা করি যে যাদের বিরুদ্ধে এইসব অন্যায় আচরণ এবং এই যে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়েছে তারা যেন সুবিচার পায়, এটা আমার কাম্য। এবং ভবিষ্যতে কোনো সরকারই যেন এইভাবে কাউকে হেনস্থা বা হয়রানি না করে, সেটা ভবিষ্যতের সরকারদের প্রতি আমার অনুরোধ থাকবে। সরকার পক্ষ বা প্রসিকিউশন এবং দুদক পক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়। বিজ্ঞ আদালত আজকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন যে সম্পদ বিবরণী নোটিশ জারি হয় নাই, তো জারি না হওয়ার পরে কিভাবে উনি সম্পদ বিবরণী দাখিল করলেন না, এইটা একেবারে সন্দেহ সৃষ্টি করেছে এবং এটা এই ভুল প্রমাণিত হয়, অসত্য প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দিলেন। এবং তিনি যে দীর্ঘদিন এই সব মিথ্যা মামলায় হয়রানি শিকার হয়েছেন, এই ব্যাপারে আদালত ওনার প্রতি সিম্পিতি প্রকাশ করেছেন।